এই ধারণা তার মনে এমন ঝড় তোলে যে সে মদিনার পথে একাকী এটা দেখতে বেরিয়ে পড়ে যে মদিনা বাহিনী এসে তো পড়েনি। বাতাসেও এক ধরনের পরিবর্তনের পূর্বাভাস তার কাছে প্রকট হয়ে উঠতে থাকে। যতই সে এগিয়ে যায় এ বাতাস ততই ভারী মনে হতে থাকে। এহেন গভীর এলোপাথারি চিন্তার মধ্যে দিয়ে তার ঘোড়া তাকে কয়েক মাইল দূরে নিয়ে আসে। বহুদূরের একটি দৃশ্য দেখে তার চিন্তায় ছেদ পড়ে। খচ্চরের পিঠে চেপে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে সে। আবু সুফিয়ান বিস্মিত হয়ে অশ্ব থামায়। তার চোখে হাজার প্রশ্ন, চেহারায় উদ্বেগ, উৎকণ্ঠা। আবু সুফিয়ান দূর থেকেই প্রশ্ন করে, আব্বাস, তুমি পুরো পরিবার নিয়ে গিয়েছিলে না? তাহলে আবার একা ফিরে এলে কেন? আমার পরিবার নিয়ে তোমার ভাবতে হবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পদাতিক, অশ্বারোহী এবং উষ্ট্রারোহী মিলে 10,000-এর এক বিশাল বাহিনী মক্কার এত নিকটে এসে গেছে যে তাদের নিক্ষিপ্ত তীর মক্কার যে কোনো দরজা নিশানা করতে পারে। এ বিশাল বাহিনীর আক্রোশ থেকে মক্কা রক্ষা করা তোমার পক্ষে কি সম্ভব? সাহায্যের জন্য কাউকে ডাকার সুযোগ আছে? সন্ধি চুক্তি তোমার সেনাপতিরা ভঙ্গ করেছে। মুহাম্মদকে আমি আল্লাহর রাসূল বলে স্বীকৃতি দিয়েছি। তারা সর্বপ্রথম তোমাকে হত্যা করবে। তুমি আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলে একটা রক্ষা পেতে পারো। খোদার কসম, আমি জানতাম এমন একটা মুহূর্ত অবশ্যই আসবে। আবু সুফিয়ান বলে, চলো, আমি তোমার সাথে যাচ্ছি। সন্ধ্যার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে মুসলিম সেনা ক্যাম্পে প্রবেশ করে। এ সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রহরীদের সাবধানতা সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন। তিনি আবু সুফিয়ানকে দেখে অগ্নিগোলা হয়ে ওঠেন এবং বলেন, আল্লাহর দ্বীনের এই দুশমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি ব্যতিরেকে আমাদের ক্যাম্পে প্রবেশ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে কতল করার অনুমতি চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর দিকে দ্রুত যান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে গিয়ে পৌঁছান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার অনুমতি না দিয়ে আবু সুফিয়ানকে সকালে আসতে বলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে রাতে নিজের সাথে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেন, আবু সুফিয়ান, তুমি জানো আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই, তিনিই একমাত্র মাবুদ এবং তিনিই সকলের সাহায্যকারী। আমার বিশ্বাস হয়ে গেছে যে এতদিন যে সমস্ত মূর্তির পূজা করতাম তারা প্রতিমা ছাড়া আর কিছুই নয়। আবু সুফিয়ান বলে, তারা আমাকে সাহায্য করার ক্ষমতা রাখে না। তাহলে কেন তুমি স্বীকৃতি দিচ্ছ না যে আমি ওই আল্লাহর রাসূল, যিনি একমাত্র মাবুদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন। আমার দ্বারা হয়তো এটা স্বীকৃতি দেওয়া সম্ভব হবে না যে তুমি আল্লাহর রাসূল, আবু সুফিয়ান অপারগতার সুরে বলে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্রোধকম্পিত কণ্ঠে বলেন, আবু সুফিয়ান, তুমি আমার তরবারিতে তোমার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করতে চাও? এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান একটি জাতির সর্দার। সে প্রভাবশালী এবং সম্ভ্রান্তও বটে। সে স্বেচ্ছায় এসেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আবু সুফিয়ানের মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন দেখা দেয়। তার জবান থেকে সহসা বেরিয়ে যায়, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি স্বীকৃতি দিলাম, মেনে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যাও, মক্কায় গিয়ে ঘোষণা করে দাও যে যারা আবু সুফিয়ানের গৃহে আশ্রয় নেবে তারা মুসলমানদের তরবারি থেকে নিরাপদ থাকবে। যারা বায়তুল্লাহ প্রবেশ করবে তারাও নিরাপদ। এমনকি যারা নিজ নিজ ঘরে দরজা বন্ধ করে অবস্থান করবে তারাও নিরাপদ। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মক্কায় রওনা হয়ে যান। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।
আলোচনার মূল বিষয় ছিল আবু সুফিয়ান ইসলাম কবুল করলেও ইকরামা এবং সফওয়ানের মতো প্রখ্যাত সেনাপতি এখনও মক্কায় রয়েছে। তারা কি যুদ্ধ ছাড়া মক্কার পতন মেনে নেবে? সাহাবায়ে কেরাম নির্ধারিত এই বিষয়ে স্বাধীন মতামত ও বিজ্ঞ পরামর্শ পেশ করতে থাকেন। উট বিদ্যুৎ গতিতে ছুটে আসছিল। মক্কার কাছাকাছি পৌঁছলে উষ্ট্রারোহী চিৎকার করে বলতে থাকে, উজ্জা এবং হুবুলের কসম, মদিনার বাহিনী মাররুজ্জাহারায় ছাউনি ফেলেছে। আমাদের নেতাকে আমি সেখানে যেতে দেখেছি। কুরাইশা, সাবধান, মুহাম্মদের সৈন্যরা আসছে। সে উট বসিয়ে তার পিঠ থেকে নামার পরিবর্তে লাফ দিয়ে নিচে অবতরণ করেন। যেই এই আওয়াজ শুনে সেই দৌড়ে আসতে থাকে। সে কারো দিকে না তাকিয়ে ভয়ার্তভাবে বলে যাচ্ছিল, মদিনার সৈন্য মারুজ্জাহারান পর্যন্ত চলে এসেছে। আবু সুফিয়ানকে সেদিকে যেতে দেখেছি। মক্কার জনগণ তার চারপাশে জড়ো হতে থাকে। এক প্রবীণ লোক তাকে বলে, আবু হাসান, হয়তো তোমার কথা ঠিক নেই, নতুবা তুমি মিথ্যা কথা বলছো। আমার কথা মিথ্যা মনে করলে অচিরেই এর পরিণতি দেখতে পাবে। উষ্ট্রারোহী আবু হাসান বলে, কাউকে জিজ্ঞেস করে দেখো আমাদের নেতার সেদিকে যাওয়ার কারণ কি। সে একথা বলে আবার জোরে জোরে বলতে থাকে, কুরাইশরা, মুসলমানরা ভালো নিয়তে আসেনি। আবু হাসানের চিৎকার এ গলি ও গলি অতিক্রম করে এক সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দার কানে গিয়ে পৌঁছে। সে জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলে ওঠে, বাইরে বের হয়ে আসে। আবু হাসানকে ঘিরে রাখা জনতার সারি ভেদ করতে করতে সে আবু হাসানের কাছে আসে। হিন্দা আবু হাসানের জামার কলার ধরে বলে, আবু হাসান, আমার তরবারি মুহাম্মদের রক্ত পান করতে উদ্গ্রীব। তুই কেন নিজের গর্দান আমার তরবারিতে কাটাতে এলি? তুই জানিস না যার উপর মিথ্যা অপবাদ দিচ্ছিস সে আমার স্বামী এবং কুরাইশ জাতির নেতা? আবু হাসান বলে, আপনার তরবারি ঘর থেকে নিয়ে আসুন, কিন্তু আপনার স্বামী এলে তাকে জিজ্ঞেস করবেন সে কোথা থেকে এসেছে। হিন্দা জিজ্ঞেস করে, মুহাম্মদ সৈন্য নিয়ে এসেছে একথা তুই বলছিস? আবু হাসান বলে, খোদার কসম, আমি নিজ চোখে যা দেখেছি মুখে তা বলছি। হিন্দা বলে, তোর কথা সত্য হলে মুসলমানরা মৃত্যু সাথে করেই এনেছে। এ সময় হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখা যায়। মক্কার জনগণ এখন এক ময়দানে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিযানের খবর আর গোপন থাকে না, কিন্তু এখন জানলেও কোনো অসুবিধা নেই। বড়জোর তারা নিজেরা প্রস্তুতি নিতে পারত। সাহায্যের জন্য কাউকে ডাকার পথ ছিল সম্পূর্ণ বন্ধ। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন। নেতার আগমনে জনতার আওয়াজ বন্ধ হয়ে যায়। হিন্দা জনতাকে ডানে বামে ধাক্কা দিতে দিতে আগে চলে যায়। তার চেহারা ছিল বিস্ফোরণমুখ, তার চোখ থেকে আগুনের ঠিকরে পড়ছিল। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতার মাঝে এসে ঘোড়া থামান। স্ত্রী হিন্দাকে অগ্নিস্ফুলিঙ্গের মতো ছুটে আসতে দেখেও তিনি সেদিকে ভ্রূক্ষেপ করেন না। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে বলেন, প্রিয় কুরাইশ জাতি, প্রথমে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এরপর কোনো কথা থাকলে বলবে। আমি তোমাদের নেতা, তোমাদের মান মর্যাদা রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব ও কর্তব্য। মুহাম্মদ এত বেশি সৈন্য নিয়ে এসেছে যে তাদের মোকাবিলা করতে গেলে তোমরা নির্ঘাত ধ্বংস হয়ে যাবে। নারী ও দুর্বল শিশুদের রক্ষা করো। আসন্ন বাস্তবতা মেনে নাও। পালিয়ে যাবার পথও তোমাদের জন্য বন্ধ। সম্মানিত নেতা, আপনিই বলে দিন এখন আমরা কি করব। জনতার পক্ষ থেকে আওয়াজ আসে। মুহাম্মদের আনুগত্য স্বীকার করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, এর পরেও মুসলমানরা আমাদেরকে ক্ষমা করবে না। জনগণের ভয়ার্ত আওয়াজ আবার শোনা যায়। তারা নিহতদের প্রতিশোধ নিবে। তারা প্রথমেই আপনাকে হত্যা করবে, কারণ উহুদে আপনার স্ত্রীই তাদের লাশের বিকৃতি ঘটিয়েছিল। হিন্দা একাকী দাঁড়িয়ে কালনাগিনীর মতো ফুঁসছিল।
আমি তোমাদের সকলের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করে এসেছি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করে এসেছি। তিনি বলেছেন, যারা আমার ঘরে আশ্রয় নেবে তারা মুসলমানদের তলোয়ার থেকে নিরাপদে থাকবে। মক্কার সকল মানুষের ঠাঁই আপনার ঘরে হবে? একজন প্রশ্ন করে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, যারা নিজ নিজ ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে তারাও নিরাপদ। যারা কাবা ঘরে গিয়ে আশ্রয় নেবে তাদেরকেও কিছু বলা হবে না, তারা শত্রু হিসেবে শুধু তাদেরকেই গণ্য করবে। যারা অস্ত্র নিয়ে বাইরে বেরিয়ে আসবে, এরপর তিনি ঘোড়া থেকে নেমে আসেন এবং বলেন, তোমাদের নিরাপত্তা এবং সম্মান তাতেই নিহত যে তোমরা তাদেরকে প্রিয় বন্ধু এবং সহোদরের মতো অভ্যর্থনা জানাবে। কুরাইশদের জৈনিক সেনাপতি গর্জে ওঠে বলে, আবু সুফিয়ান, আমাদের হত্যাকারীদের অভ্যর্থনা আমরা তরবারি এবং বর্ষা দ্বারা জানাবো। আমাদের তীর মক্কার অদূরেই তাদেরকে অভ্যর্থনা জানাবে। কুরাইশদের অপর অভিজ্ঞ সেনাপতি সাফওয়ান বলে, দেব তাদের কসম, দরজা বন্ধ করে আমরা ঘরে বসে বসে মাছি মারব না। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরিস্থিতি বিবেচনা করো ইকরামা, বিচক্ষণতার সাথে কথা বলো সাফওয়ান। তারা তো আমাদেরই লোক। খালিদ তাদের সাথে যোগ দিলেও এটা তো এড়াতে পারবে না যে তার বোন ফাকিতা তোমার স্ত্রী। তোমার স্ত্রীর ভাইকে তুমি কতল করতে পারবে? তোমার মনে নেই যে আমার মেয়ে উম্মে হাবিবা মুহাম্মদের স্ত্রী? তুমি বিশ্বাস করতে চাইবে না যে কুরাইশ জাতির ইজ্জত ও সম্মানের খাতিরে আমি মদিনায় গেলে আমার ঔরসজাত সন্তানেই আমার কথা শুনতে অস্বীকার করেছিল। আমি মুহাম্মদের ঘরের খাটে বসতে গেলে উম্মে হাবিবা বিছানার চাদর টেনে ফেলেছিল। পিতা কখনো মেয়ের দুশ্মন হতে পারে না সাফওয়ান। ইকরামা, সাফওয়ান এবং আরও ২-৩ লোক ছাড়া উপস্থিত সকলেই নীরব ছিল। ঐতিহাসিকগণ লিখেন, তাদের এই নীরবতাই বলে দিচ্ছিল যে তারা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ গ্রহণ করে। এতে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাতে স্বস্তির চিহ্ন ফুটে ওঠে, কিন্তু তার স্ত্রী হিন্দা এতক্ষণ দূরে দাঁড়িয়ে ফুঁসতে ফুঁসতে এবার ছো মারতে দ্রুত গতিতে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে যায়। সবাইকে বিস্ময়ের ঘরে ঠেলে দিয়ে সে সোজা গিয়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেশ জোরে মুষ্টিবদ্ধ করে ধরে। সকলের আগে তোকে হত্যা করব। হিন্দা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু এর গোঁফ ধরে হেঁচকা টান দিয়ে বলে, কাপুরুষ, বুড়ো কোথাকার, তুই আজ জাতির ইজ্জত মাটিতে মিশিয়ে দিলি। এরপর সে আবু সুফিয়ানের গোঁফ ছেড়ে দিয়ে তার মুখে জোরে থাপ্পড় কষে জনতাকে বলে, তোমরা এই বুড়োকে হত্যা করছো না কেন, যে মুসলমানদের হাতে তোমাদের লাঞ্ছনা অবমাননার কথা বলছে? ইবনে সাদ লিখেন, হিন্দা তার স্বামীর সাথে এমন অপমানজনক আচরণ করায় জনতার মাঝে পিনপতন নীরবতা নেমে আসে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা জ্যান্ত মূর্তি হয়ে যান। ইকরামা এবং সাফওয়ান তাদের মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়ায়। আমরা যুদ্ধ করব হিন্দা, সাফওয়ান বলে, তাকে ছেড়ে দাও। মুহাম্মদের জাদুতে সে আক্রান্ত। দুপুরের আগে আগে কুরাইশ জাতি ২ শিবিরে বিভক্ত হয়ে পড়ে। অধিকাংশ ছিল লড়াই না করার পক্ষে, বাদ বাকিরা ইকরামা, সাফওয়ান ও হিন্দার পক্ষ অবলম্বন করে। সন্ধ্যার পর সাফওয়ান ঘরে ফিরে। তার স্ত্রী ফাকিতা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। সেও হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছিল। তুমি গোত্রপতির প্রধানের বিরুদ্ধাচরণ করেছো বলে যে খবর শুনেছি তা কি সত্য? ফাকিতা স্বামী সাফওয়ানকে জিজ্ঞেস করে। তার আনুগত্য করলে পুরো জাতির ইজ্জত ভুলুণ্ঠিত হয়ে যায়। সাফওয়ান বলে, গোত্রপতি কাপুরুষ হলেও গোত্রের কাপুরুষ হওয়া উচিত নয়। সে গোত্রের শত্রুকে বন্ধু হিসেবে মেনে নিলেও তারা কখনো গোত্রের বন্ধু হতে পারে না। তাহলে কি তুমি মুসলমানদের মোকাবিলা করতে চাও? ফাকিতা স্বামীকে প্রশ্ন করে। শত্রুর দরজার সামনে দিয়ে বুক ফুলিয়ে ঘুরবে আর তোমার স্বামী ঘরের কোণে স্ত্রীর আঁচলের নিচে বসে থাকবে, এটা তুমি ভাবলে কি করে? আমার হাত কি ভেঙে গেছে?
আমার তরবারি কি দ্বিখণ্ডিত? ওই লাশ দেখে তুমি গর্ব করবে না, যা তোমার ঘরের দরজায় জনগণ একথা বলে পৌঁছে দিয়ে যাবে যে এই তোমার স্বামীর লাশ, দেশ ও জাতির জন্য বীরত্বের সাথে লড়াই করে প্রাণ দিয়েছে? নাকি ওই স্বামী তোমার অতি প্রিয়, যে তোমার আঁচলের নিচে লুকিয়ে থাকবে আর মানুষ তোমাকে ভর্ৎসনা করে বলবে এ এক কাপুরুষ এবং আত্মমর্যাদাহীন ব্যক্তির স্ত্রী, যে স্বীয় বসতি এবং উপাসনালয় শত্রুর হাতে তুলে দিয়েছে? তুমি আমাকে কোন অবস্থায় দেখতে চাও? তোমাকে নিয়ে চিরকাল গৌরব করি সফওয়ান, ফকিতা বলে। মহিলারা আমাকে বলে তোমার স্বামী জাতির নয়নতারা, কিন্তু বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন। তোমার পাশে এসে দাঁড়াবার লোক নেই বললেই চলে। শুনেছি মদিনাবাসীর সংখ্যা অনেক। আমার ভাই খালিদও এখন তাদের দলে। সে কেমন বাহাদুর তা তুমি ভালো করেই জানো। সফওয়ান বলে, তোমার ভাইয়ের ভয় আমাকে দেখাচ্ছ ফকিতা? না প্রিয়, ফাকিতা বলে, তার সাক্ষাৎ পেলে তাকেও আমি ওই কথাই বলতাম যা তোমাকে বলছি। সে আমার ভাই, তোমার হাতে নিহত হতে পারে, তার হাতে তুমিও নিহত হতে পারো। আর যাই করো, তোমরা একে অপরের মোকাবিলা করো না। আমি তার বোন আর তোমার স্ত্রী। তোমার লাশ হোক কিংবা খালিদের, আমার জন্য উভয়ই শোক সমান হবে। এ কথার মধ্যে কোনো নতুনত্ব নেই ফাকিতা, সফওয়ান বলে। বিপদের মাত্রা এত প্রকট যে তা পিতা পুত্র এবং ভাই ভাইয়ের মাঝে সত্যতা সৃষ্টি করে দিয়েছে। যদি আমি তোমার রক্তের সম্পর্কের প্রতি খেয়াল রাখি, তাহলে আমার রক্তের সম্পর্ক বিবেচনা করার প্রয়োজন নেই। ফাকিতা তার মুখের কথা কেড়ে নিয়ে বলে, গোত্রের সর্দারের ইচ্ছা লড়াই না হোক। তিনি মুহাম্মদের আনুগত্য স্বীকার করে নেয়ার পক্ষপাতী। তাহলে তুমি কেন লড়াইয়ের ইচ্ছা ত্যাগ করছো না? তোমার পাশে খুব কম লোকেই থাকবে। সাফওয়ান সিদ্ধান্তের ভঙ্গিতে জানায়, আমি আনুগত্য স্বীকার করব না। তাহলে আমার এই কথাটি অন্তত রাখো যে তুমি খালিদের সামনাসামনি হবে না। আমার মা তাকে প্রসব করেছে, আমরা উভয় একই মায়ের দুধ পান করেছি। যে যেখানেই থাক, বোন এটাই শুনতে চায় যে তার ভাই বেঁচে আছে। আমি বিধবাও হতে চাই না সফওয়ান। সফওয়ান তিরস্কার করে বলে, ভাইয়ের প্রতি এত মায়া থাকলে তাকে গিয়ে বলো সে যেন মক্কার ধারে কাছেও না আসে। সে আমার সামনে এলে আত্মীয়তার বন্ধন চিরদিনের জন্য ছিন্ন হয়ে যাবে। ফাকিতার নয়নজল সফওয়ানের ইচ্ছায় বিন্দুমাত্র পরিবর্তন ঘটাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি পদক্ষেপ হিসেবে কতক লোককে তিনি বিভিন্ন বেশে মক্কার চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন। তাদের কাজ ছিল মক্কা থেকে কেউ বেরিয়ে কোথাও যেতে দেখলে তাকে তৎক্ষণাৎ বন্দী করা। এর উদ্দেশ্য ছিল এই যে কুরাইশরা যেন তাদের মিত্রগোত্রকে সাহায্যের জন্য আহ্বান করতে না পারে। দ্বিতীয় দিনেই দুই উষ্ট্রারোহীকে বন্দী করে নিয়ে আসা হয়। বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে সাধারণ মুসাফির মনে হচ্ছিল। তাদেরকে মুসলিম সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সামান্য হুমকিতেই তারা নিজেদের পরিচয় জানিয়ে দেয়। একজন ছিল ইহুদি আর অপরজন কুরাইশি। তারা মক্কা থেকে কয়েক মাইল দূরে বনু বকরকে এটা জানাতে যাচ্ছিল যে মুসলমানরা মারুজ্জাহরান নামক স্থানে এসে শিবিরে অবস্থান করছে। গ্রেপ্তারকৃত দু বন্দীর মারফত বনু বকরের উদ্দেশ্যে এ বার্তা পাঠানো হচ্ছিল যে তারা যেন রাতের অন্ধকারে মুসলমানদের ওপর গেরিলা আক্রমণ চালায় এবং এর জন্য আরও দু এক গোত্রকে নিজেদের সাথে নিয়ে নেয়। বার্তায় একথা উল্লেখ ছিল যে মুসলমানরা মক্কা ঘেরাও করলে তারা যেন অন্য অন্য গোত্র সাথে নিয়ে পেছন দিক হতে মুসলমানদের ওপর আক্রমণ করে। ধৃত গোয়েন্দাদের নিকট জানতে চাওয়া হয় মক্কায় যুদ্ধের প্রস্তুতি কেমন চলছে। জবাবে তারা বলে, আবু সুফিয়ান যুদ্ধের পক্ষে নয়, অধিকাংশ লোক তাকে সমর্থন করছে। ইকরামা এবং সফওয়ানই কেবল লড়তে চায়, তবে তাদের পক্ষে খুব কম লোক রয়েছে। তাদেরকে ইকরামা এবং সফওয়ান নেই পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গকে জানিয়ে দেন যে মক্কাবাসী তাদের শহর রক্ষায় অস্ত্র ধারণ করবে, এমন মানসিকতা নিয়েই আমাদের মক্কায় প্রবেশ করতে হবে। তিনি মোট সৈন্যদেরকে 4টি গ্রুপে ঢেলে সাজান, কেননা তৎকালে মক্কা প্রবেশের রাস্তা ছিল 4টি। প্রতিটি রাস্তা পাহাড় অধ্যুষিত। প্রতি গ্রুপের জন্য একটি রাস্তা নির্ধারণ করে দেওয়া হয়। মক্কা যাওয়ার আদেশ হলে এ রাস্তা দিয়েই তাদেরকে যেতে হবে।
সৈন্যদেরকে 4টি গ্রুপে বিভক্ত করলেও একটি গ্রুপের সৈন্য সংখ্যা কিছু বেশি রাখা হয়। এই গ্রুপের কমান্ডিং থাকে হযরত উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই গ্রুপের সাথে ছিলেন। এক গ্রুপের অধিনায়ক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি গ্রুপের হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ গ্রুপটির অধিনায়ক ছিলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঐতিহাসিকগণ লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই পরিকল্পনায় অসাধারণ বিচক্ষণতার প্রমাণ ছিল। 4টি রাস্তা দিয়ে মক্কার দিকে এগিয়ে যাওয়ার মূল লক্ষ্য ছিল মক্কা প্রতিরক্ষা বাহিনীকে 4 অংশে বিক্ষিপ্ত করে দেওয়া। যদি তারা মুসলমানদের অগ্রযাত্রা কোনো এক বা 2 রাস্তায় প্রতিরোধ করে, তাহলে অন্য গ্রুপ এগিয়ে গিয়ে শহরে ঢুকে পড়বে। এই পরিকল্পনার আরেকটি লাভ হলো মক্কাবাসী যুদ্ধ না করলেও কোনো রাস্তা দিয়ে পালাবার উপায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিকল্পনার সাথে সাথে এ নির্দেশও দেন যে কুরাইশরা প্রতিরক্ষার জন্য অস্ত্র হাতে না নিলে তাদের উপর আক্রমণ করা যাবে না। নিরাপত্তার জবাব নিরাপত্তার মাধ্যমেই দিতে হবে। কোথাও সংঘর্ষ হলে আহতদের হত্যা করা যাবে না, বরং তাদের চিকিৎসা করাতে হবে। যারা বন্দী হবে তাদের উপর কঠোর হওয়া যাবে না, তাদের হত্যা করা যাবে না, তাদেরকে যুদ্ধবন্দীও মনে করা যাবে না। এমনকি তাদেরকেও পলায়ন করতে চাইলে সে সুযোগ দিতে হবে। সার্বিক নির্দেশনা দেওয়ার পর 4 গ্রুপকে নির্ধারিত নিজ নিজ পথে এগিয়ে যাবার নির্দেশ দেওয়া হয়। 8ম হিজরির রমজানের 20 তারিখ 12ই জানুয়ারি 630 খ্রিস্টাব্দ মুসলিম বাহিনীর 3টি গ্রুপ নিজ নিজ রাস্তা দিয়ে মক্কায় প্রবেশ করে। এই 3 পথে চলতে গিয়ে মুজাহিদদের প্রতি একটি তীরও বর্ষিত হয় না। শহরের প্রতিরক্ষা বলতে কিছুই ছিল না। কুরাইশদের একটি তরবারিও খোলা ছিল না। জনগণ যার যার ঘরে অবস্থান করছিল। কোনো ঘরের ছাদে নারী শিশুরা দাঁড়িয়েছিল। মুসলিম বাহিনী ছিল সর্বোচ্চ সতর্ক। শহরের নীরবতা সন্দেহজনক ছিল। অবস্থা বলছিল এই নীরবতা ঝড়ের পূর্বাভাস। কিন্তু শহর থেকে কোনো ঝড় ওঠে না। ঝড় তোলার মতো লোক ছিল ইকরামা ও সফওয়ান। এ সময় তারা শহরে ছিল না। আরও কিছু লোক শহরের বাইরে ছিল, নিকটবর্তী কোথাও লুকিয়েছিল। এ সমস্ত লোক রাতের অন্ধকারে শহরের বাইরে গিয়েছিল। তাদের সাথে তীরন্দাজও ছিল। তারা একটি ক্ষুদ্র বাহিনীতে পরিণত হয়, যে পথে খালিদ বাহিনীর মক্কা যাবার কথা ছিল। এই ক্ষুদ্র দলটি সেই পথে এক পাহাড়ি স্থানে ওত পেতে বসে থাকে। ইকরামা এবং সফওয়ানের জানা ছিল না যে এ পথে আসা মুসলিম দলটির কমান্ডার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের একজন পাহাড়ের উঁচুতে উঠে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে ফেলে। লোকটি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই দৌড়ে নিচে নেমে আসে। লোকটি পেরেশান হয়ে ছুটে এসে বলে, সফওয়ান, তুমি অনুমতি দিলে তোমার স্ত্রীর ভাইকে হত্যা করতে পারি। আমার চোখ ধোঁকা দিতে পারে না। আমি খালিদকে স্বচক্ষে দেখেছি। সফওয়ান বলে, জাতির মর্যাদা ও সম্মানের প্রশ্নে আর কোনো কিছুই আমার নিকট প্রিয় নয়। খালিদ যদি আমার ভগ্নিপতিও হতো, তবু আজ আমি আমার বোনকে বিধবা করে দিতাম। কে কার ভাই এটা আজ দেখার সময় নয়। কে কার স্বামী, কে কার পিতা, এ প্রশ্নও আজ অর্থহীন। ইকরামা বলে, খালিদ যদিও আমার ভাই, কিন্তু সে আজ আমার দুশমন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী আরও সামনে অগ্রসর হলে তাদের লক্ষ্য তীরের প্রথম ঝাঁকটি উড়ে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের থামতে নির্দেশ দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর কণ্ঠে বলেন, কুরাইশ সম্প্রদায়, আমার পথ ছেড়ে দাও। সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমাদের রাসূলের নির্দেশ আছে, কেউ হাতিয়ার না ধরলে তাকে কিছু না বলার। নিজের জীবনটা তোমাদের নিকট প্রিয় না? আমি তোমাদের মাত্র একটি সুযোগ দিতে চাই। তীরের আরেকটি ঝাঁক উড়ে আসে। আমরা তোমার রাসূলের নির্দেশ মানতে বাধ্য নই খালিদ, ইকরামা গর্ব করে বলে। সাহস থাকলে আরও একটু এগিয়ে এসো।
আমরা তোমার এই পুরাতন সাথী যোদ্ধা সফওয়ান এবং ইকরামা, তুমি জীবিত অবস্থায় মক্কায় প্রবেশ করতে পারবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের দ্বিতীয় ঝাঁক থেকে শত্রুর অবস্থান শনাক্ত করে ফেলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনস্থ বাহিনীকে কিছুটা পেছনে সরিয়ে আনেন এবং কিছু সৈন্যকে পাহাড়ের উপর দিয়ে সামনে এগিয়ে শত্রুর উপর হামলা করতে প্রেরণ করেন। ইকরামা এবং সফওয়ান হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক পাহাড়ের উপর দিয়ে প্রেরিত দলটি দেখতে পায় না। শত্রুর অজান্তে এই দলটি তাদের ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। নিচ থেকেও হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বার হামলা চালান। এই হামলা এত তীব্র গতির ছিল যে কুরাইশরা বেশিক্ষণ টিকতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দিক থেকে আক্রমণ করান এবং নিচের দিক থেকেও, ফলে অতি সহজে এবং অতি দ্রুত কুরাইশরা পালাতে বাধ্য হয়। ইকরামা কোথায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ডাকতে থাকেন, সফওয়ান কোথায়? তারা উভয় পালিয়ে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আক্রমণের প্রচণ্ডতা তারা সহ্য করতে পারে না এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পড়ার আগেই তারা লাপাত্তা হয়ে যায়। কুরাইশ সৈন্যদেরও হদিস পাওয়া যায় না। 12টি লাশ ফেলে তারা পালিয়ে যায়। সংক্ষিপ্ত এই সংঘর্ষে হযরত যায়েদ বিন আশআর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত কুস বিন জাবির ফেহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। মুসলিম বাহিনীর 3টি অংশ অনেক আগেই মক্কায় প্রবেশ করেছে, অথচ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী এখনো পর্যন্ত কোনো খবর নেই। সকলেই চিন্তিত, উদ্বিগ্ন। মক্কার জনগণ কোনরূপ বাধার সৃষ্টি করেনি। তাহলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বাহিনী কেন আসছে না? এমন জল্পনা কল্পনা চলতে থাকে সেনাবাহিনীতে। সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে এক লোককে পাঠানো হয়। সে ফিরে এসে জানায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মুসলমানের লাশ নিয়ে আসছেন। তার বাহিনীর হাতে কুরাইশদের 12 যোদ্ধা নিহত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনে খুবই রাগান্বিত হন। তিনি ভালো করেই জানতেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধপ্রেমী, তাই তিনি মনে করেন যে কোনরূপ প্রতিরোধ ছাড়াই সে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, ফলে উভয় পক্ষের এই হতাহতের ঘটনা ঘটেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বলেন যে ইকরামা ও সফওয়ানের সাথে কুরাইশদের কতক লোক ছিল। তারা উপর্যুপরি তীর ছুঁড়ে তাদের প্রতিরোধ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও জানান যে তিনি তাদেরকে একবার সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা জবাবে আরেক ঝাঁক তীর বর্ষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, ইকরামা এবং সফওয়ান কোথায়? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা মক্কা রক্ষা করতে যুদ্ধের জন্য কোথাও যেন গিয়েছে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশ্বাস হয় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সূচনা করেনি, বরং আত্মরক্ষার জন্য তাকে হাতিয়ার তুলে নিতে হয়। মক্কার চূড়ান্ত পতন ঘটে। আল্লাহর ঘর বায়তুল্লাহ মুসলমানদের পূর্ণ অধিকারে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কাতে প্রবেশ করেন। এ সময় তার সাথে ছিলেন উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন প্রায় 7 বছর পূর্বে। দীর্ঘ 7টি বছর পরে নয়ন ভরে মক্কার চতুর্দিক দেখেন। এলাকাবাসীর দিকে তাকান, দরজায় দরজায় এবং ছাদে দাঁড়ানো নারী শিশুদের প্রতি দৃষ্টি দেন। এর মধ্যে অনেক চেনা পরিচিত মুখ ছিল। তিনি চারদিকে নজর বুলাতে বুলাতে সামনে অগ্রসর হন। দীর্ঘদিন পর স্বাধীনভাবে বাইতুল্লাহতে প্রবেশ করেন এবং 7 বার কাবা শরীফ পরিদর্শন করেন। অন্তরের গভীর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ সময় মক্কার জনগণ ছিল নির্বাক, চোখে মুখে ভরপুর উদ্বেগ উৎকণ্ঠা। আজ তাদের বিরুদ্ধে কি হুকুম জারি হয়, এই দুশ্চিন্তায় তাদের ঘুম হচ্ছিল না। যারা এতদিন মুসলমানদের নানাভাবে কষ্ট দিয়েছে, তাদের দুশ্চিন্তা ছিল তুঙ্গে। আজ সমগ্র মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলার দুঃসাহস কারণেই। কুরাইশরা
হাতিয়ার সমর্পণের সাথে সাথে পরিণতি ভোগের জন্য খুবই আতঙ্কিত অবস্থায় ছিল। তখনকার আরবে অবমাননা এবং হত্যার শাস্তি বড় মজবুত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও ঘোষণা করেছিলেন যে যারা মুসলমানদের কিছু বলবে না তাদেরকে কিছু বলা হবে না, এরপরেও কুরাইশদের মধ্যে বিরাজ করেছিল ভয়ানক আতঙ্ক। কুরাইশ জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতশিরে দণ্ডায়মান জনতার উদ্দেশ্যে দাঁড়িয়ে তাদের জিজ্ঞাসা করেন, তোমরাই বলো আজ তোমাদের সাথে কেমন আচরণ করা হবে। উপস্থিত সকলে সমস্যায় বলে তারা উত্তম আচরণ এবং ক্ষমার আশাবাদী। স্ব স্ব ঘরে ফিরে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বিস্মিত করে দিয়ে বলেন, তোমাদেরকে ক্ষমা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঐতিহাসিক মুহূর্তের একটি হলো বায়তুল্লাহ সংরক্ষিত মূর্তিগুলোর প্রতি মনোযোগ প্রদান। পবিত্র কাবায় মোট 360টি মূর্তি ছিল। এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রতিকৃতি ছিল একটি। এ মূর্তির হাতে ছিল তীর। মন্দিরের পুরোহিত এ তীরের মাধ্যমে শুভাশুভ নির্ণয় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল মোটা এবং মজবুত একটি লাঠি। তিনি এ লাঠি দ্বারা মূর্তিগুলো চূর্ণ করতে শুরু করেন। এ সময় তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর রীতি অনুসরণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মতো তিনি মূর্তি ভাঙার সময় জবানে বলতে থাকেন, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। ঐতিহাসিকগণ লিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠির প্রতিটি আঘাতে কাবার 4 দেয়াল থেকে যেন এই আওয়াজের প্রতিধ্বনি হচ্ছিল। কাবার ভেতর থেকে মূর্তির ভগ্নাংশ উঠিয়ে বাইরে নিক্ষেপ করা হয়। কাবা চিরদিনের জন্য ইসলামী জগতের ইবাদতখানায় পরিণত হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ব্যবস্থাপনার প্রতি মনোযোগ দেন। কুরাইশ ও পার্শ্ববর্তী অন্যান্য গোত্রের লোকেরাও ইসলাম কবুল করতে আসতে থাকে। মূর্তি কেবল কাবা ঘরেই ছিল না, মক্কার আশেপাশে বহু এলাকার মন্দিরে ছিল। সেখানেও যথাযোগ্য মর্যাদায় মূর্তি ছিল এবং মানুষ এগুলোর পূজা করত। তৎকালীন সময়ের উল্লেখযোগ্য মূর্তি ছিল উজ্জা। কয়েক মাইল দূরে নাখলার এক মন্দিরে এ মূর্তিটি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তি ভাঙার দায়িত্ব হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তিনি 30 জন অশ্বারোহী নিয়ে এই গুরুত্বপূর্ণ কাজে যাত্রা করেন। এভাবে অন্যান্য স্থানের মূর্তি ধ্বংস করতে বিভিন্ন দল প্রেরণ করা হয়। উজ্জা শুধু একাই ছিল না, সে গুরুত্বপূর্ণ দেবী হওয়াতে তার সাথে আরও অনেক ছোট ছোট দেবী ছিল। মন্দিরের সামনে পৌঁছলে পুরোহিত সম্মুখে এসে দাঁড়ায়। মূর্তি না ভাঙতে সে অনেক অনুনয় বিনয় করে। উজ্জা প্রতিমাটি আমাকে দেখাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা উন্মুক্ত তরবারি হাতে পুরোহিতকে নির্দেশ দেন। পুরোহিত মৃত্যুর ভয়ে আর কোনো কথা না বাড়িয়ে মন্দিরের একটি সুড়ঙ্গ দ্বার দিয়ে সামনে এগিয়ে চলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু পিছু যান। একটি কক্ষ পার হয়ে আরেকটি কক্ষে যান। সেখানে একটি চত্বরে সুন্দর আকৃতির একটি দেবী মূর্তি ছিল। পুরোহিত প্রতিমার প্রতি ইশারা করে এবং নিজে প্রতিমার সামনে বিছানো কার্পেটে শুয়ে পড়ে। মন্দিরের দাসীরাও চলে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির আঘাতে সুন্দর মূর্তিটি ভেঙে চুরমার করে দেন এবং সাথীদেরকে মূর্তির ভগ্নাংশ বাইরে নিক্ষেপ করতে বলেন। মূর্তি ভাঙার কারণে পুরোহিত চিৎকার করে আর দাসীরা সুর তুলে কাঁদতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট দেবীগুলোও মাটির সাথে মিশিয়ে দেন। এরপর তিনি পুরোহিতদের প্রতি গর্জন করে বলেন, এখন তুমি তাকে দেবী বলে বিশ্বাস করো যে নিজেকে একজন মানুষের হাত হতে রক্ষা করতে পারে না? পুরোহিত হু হু করে কাঁদতেই থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের বেশে ঘোড়ায় চড়ে বসেন। অন্যান্য অশ্বারোহীদেরও প্রত্যাবর্তনের নির্দেশ দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 অশ্বারোহী নিয়ে মন্দির থেকে বেশ দূরে চলে গেলে ক্রোধনরত পুরোহিত জোরে অট্টহাসি দিয়ে ওঠে। মন্দিরের দাসীরাও হাসতে থাকে। উজ্জাকে অবমাননা করার দুঃসাহস কারণেই পুরোহিত বিজয়ের ভঙ্গিতে বলে, এককালের উজ্জার পূজারী খালিদ এই ভেবে বড় প্রসন্ন যে সে উজ্জার প্রতিমা গুঁড়িয়ে দিয়েছে। উজ্জা জীবিত, চিরকাল জীবিত থাকবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা
আনু ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিয়ে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উজ্জা মূর্তি ধূলিসাৎ করে দিয়ে এসেছি। কোথায় ছিল এই মূর্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মন্দির এবং তার কক্ষের বর্ণনা দেন, যেখানে তিনি মূর্তিটি দেখেন এবং পরে গুড়িয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি উজ্জা মূর্তি ভাঙতে পারোনি খালিদ, পুনরায় যাও এবং আসল মূর্তি ভেঙে আসো। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী উজ্জার দুটি মূর্তি ছিল, একটি আসল, মানুষ এটির পূজা করত, দ্বিতীয়টি ছিল নকল, সম্ভবত মুসলমানদের ধোঁকা দিতে এটি তৈরি করা হয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত টকবক করে ওঠে। তিনি অশ্বারোহীদের নিয়ে আবার নাখলায় যান। মন্দিরের পুরোহিত দূর থেকে অশ্বারোহীদের দেখে মন্দিরের পাহারাদারদের ডেকে পাঠায়। তারা আবার আসছে। পুরোহিত বলে, হয়তো কেউ তাদেরকে বলে দিয়েছে যে আসল মূর্তি মন্দিরে এখনো রয়ে গেছে। তোমরা উজ্জার মর্যাদা রক্ষা করবে না, এটা করলে উজ্জা দেবী তোমাদের ধন সম্পদে ভরপুর করে দেবেন। গুরুজি, চিন্তা করে কথা বলুন। এক নিরাপত্তা কর্মী বলে, এত অশ্বারোহীর মোকাবিলা আমাদের মতো 2-3 জন দ্বারা করা সম্ভব? উজ্জা বাস্তবে দেবী হয়ে থাকলে অবশ্যই সে নিজেকে রক্ষা করে নেবে। আরেক প্রহরী বলে, দেব দেবী মানুষের হেফাজত করে, মানুষ কখনো দেবতাদের হেফাজত করে না। পুরোহিত তাদের উস্কে দিতে ব্যর্থ হয়ে গেলে বলে, ঠিক আছে, উজ্জা নিজের হেফাজত নিজেই করবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়া কাছে এসে পড়ে। মন্দিরের নিরাপত্তা কর্মীরা পূজারীদের সাথে নিয়ে পালিয়ে যায়। পুরোহিতদের বিশ্বাস ছিল তার দেবী নিজেকে মুসলমানদের হাত থেকে অবশ্যই বাঁচাতে পারবে। এই ভেবে সে এক তরবারি নিয়ে উজ্জার গলায় ঝুলিয়ে দেয়। পুরোহিত নিজেও মন্দিরের পশ্চাৎ দ্বার দিয়ে সটকে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্দিরে প্রবেশ করে কক্ষে কক্ষে উজ্জা মূর্তি খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে একটি চমৎকার কক্ষের প্রতি তার চোখ আটকে যায়। তিনি কক্ষের অভ্যন্তরে উঁকি দিয়ে দেখেন সামনের চত্বরেই উজ্জার প্রতিমা স্থাপিত ছিল। তার গলায় ঝুলছিল একটি তরবারি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার যে মূর্তিটি ধ্বংস করেছিলেন এটি ছিল হুবহু তার মতো। মূর্তিটির পায়ের কাছে দামি আগরবাতি জ্বলছিল। কক্ষের চাকচিক্য এবং মোহিতকর সৌরভ থেকে যে কেউ বুঝতে পারে যে এটি একটি উপাসনালয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির দিকে এগিয়ে যেতে থাকলে সম্পূর্ণ বিবস্ত্র এক সুন্দরী যুবতী তার সামনে এসে দাঁড়ায়। বিবস্ত্র নারীটি কাঁদতে থাকে এবং মূর্তি না ভাঙার জন্য অনুনয় বিনয় করে। ঐতিহাসিকদের মতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্যচ্যুত করতে এই নারীটি উলঙ্গ হয়ে আসে এবং তার ক্রোধনের একমাত্র কারণ ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আবেগে ভাটা সৃষ্টি করা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ নারীর প্রতি দৃষ্টি না দিয়ে মূর্তির উদ্দেশ্যে এগিয়ে যান, কিন্তু হতভাগ্য নারী দুহাত ডানে বামে প্রসারিত করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পথ রোধ করতে থাকে। বাধ্য হয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তলোয়ার বের করেন এবং ওই নারীর উপর এমন জোরে আঘাত করেন যে এক আঘাতেই তার নগ্ন দেহ দুটুকরো হয়ে দুদিকে ছিটকে পড়ে। এরপর তিনি ক্রোধে ফেটে পড়ে মূর্তির কাছে যান এবং আঘাতে আঘাতে তাকে কয়েক টুকরা করে দেন। শক্তি এবং কল্যাণের দেবী নিজেকে একজন মানুষ থেকে বাঁচাতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্দির থেকে বেরিয়ে দ্রুত ঘোড়া ছুটিয়ে দেন। তার সাথীরাও পেছনে পেছনে আসতে থাকে। মক্কায় পৌঁছে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উজ্জা মূর্তি ঘুরিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ খালিদ, এবার তুমি উজ্জার আসল মূর্তি ভেঙেছ। এই অঞ্চলে আর কোনোদিন মূর্তি পূজার চর্চা হবে না। কুরাইশদের হার না মানা সেনাপতি ইকরামা মক্কার পথে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শেষ যুদ্ধে অবতীর্ণ হয়ে আত্মগোপন করেছিল। সে এবং সফওয়ান কুরাইশ সর্দারের নির্দেশ অমান্য করেছিল। ইকরামা তার ভবিষ্যৎ খুবই অন্ধকার দেখে সে ভালো করেই জানত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সদ্য অপরাধ আদৌ ক্ষমা করবেন না, কারণ সে মুসলিম বাহিনীর এক অংশের উপর হামলা করে তাদের 2 জন সৈন্যকে শহীদ করে দিয়েছে। ইকরামা আত্মগোপন করলেও তার স্ত্রী ছিল
মক্কায়। ইতিহাসে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর 4 জন মহিলা এবং 6 জন পুরুষের হত্যার ঘোষণা দেন। তারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করছিল। এই টপ 10-এর মধ্যে হিন্দা ইকরামা ছিল শীর্ষে। হিন্দার অপরাধ ছিল কল্পনার বাইরে। কেউ মুসলমান হলেই সে তার রক্ত পান করতে উদ্গ্রীব হয়ে পড়ত। ইকরামার স্ত্রী মক্কায় ছিল। মক্কা বিজয়ের 2-3 দিন পর এক ব্যক্তি ইকরামার গৃহে আসে। বোন, আমি তোমার জন্য আগন্তুক, লোকটি ইকরামার স্ত্রীকে বলে। ইকরামা আমার বন্ধু, আমি বনু বকর গোত্রের মানুষ। তোমার জানা আছে যে ইকরামা এবং সফওয়ান মুসলমানদের প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু তাদের সাহায্যকারী ছিল অতি নগণ্য। ঘটনাক্রমে তাদের মোকাবিলা হয় প্রখ্যাত সমর বিশারদ খালিদের সাথে, আর তার বাহিনীর সংখ্যা ছিল অনেক। ইকরামার স্ত্রী বলে, সবই আমি জানি, সবই আমার কানে এসেছে। আমার অপরিচিত ভাই, বলো সে এখন কোথায় আছে? সে জিন্দা আছে তো? আগন্তুক বলে, ইয়ামান যাচ্ছে বলে সে আমাকে জানিয়েছিল। সে যেখানেই যাক সেখানেই তোমাকে ডেকে নিবে। সে কার নিকট গেছে তাও আমি জানি। আমি তোমাকে এতটুকু জানাতে এসেছি যে সে আর মক্কায় ফিরে আসবে না। এখানে না আসাই তার জন্য মঙ্গলজনক। ইকরামার স্ত্রী বলে, সে এলেই সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে। তুমি তৈরি থাকো। আগন্তুক বলে, তার সংবাদ এলেই আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দেব। তুমি তার নিকট গিয়ে পৌঁছলে সে তোমাকে সাথে নিয়ে হাবশায় চলে যাবে। আগন্তুক নিজের নাম ও এলাকার পরিচয় দিয়ে চলে যায়। 2 দিন পর ইকরামার স্ত্রী পূর্ব নির্দেশনা অনুযায়ী বনু বকরের এলাকায় যায় এবং ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করে যে তাকে ইকরামার সংবাদ জানিয়েছিল। তুমি ইকরামার কাছে যেতে এসেছো? ইকরামার বন্ধু জানতে চায়। ইকরামার স্ত্রী বলে, আমি তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। তুমি কি ভুলে গেছো যে সে এলেই তাকে কতল করা হবে? লোকটি অবাক হয় এবং বিস্ময়ের সাথে জানতে চায়, তাকে কতল করা হবে না। ইকরামার স্ত্রী বলে, আমি ইসলাম গ্রহণ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আবেদনের প্রেক্ষিতে আমার স্বামীকে মাফ করে দিয়েছেন। তুমি মুহাম্মদকে আল্লাহর রাসূল বলে মেনে নিলে? লোকটি বিস্ফোরিত নেত্রে জিজ্ঞাসা করে। ইকরামার স্ত্রী নিঃসংকোচে জবাব দেয়, হ্যাঁ, মেনে নিয়েছি। হযরত মুহাম্মদের সাথে তোমার কোনো চুক্তি হয়েছে? ইকরামার বন্ধু বলে, হয়তো সে তোমার সামনে এই শর্ত দিয়েছে যে তুমি আর ইকরামা ইসলাম কবুল করলে। না না, ইকরামের স্ত্রী তার কথা নাকচ করে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে আমার এমন কোনো চুক্তি হয়নি। আর তিনি তাদের মতো নন যারা চুক্তি করে বশ্যতা মেনে নিতে বাধ্য করেন। আমি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তার কাছে আমার স্বামীর দণ্ডাদেশ মওকুফের আবেদন নিয়ে গিয়েছিলাম। মুহাম্মদ ছিল আমার খুব পরিচিত, কিন্তু এখন তাকে দেখার পর আমার মন বলে তিনি সেই মুহাম্মদ নন যিনি একদিন আমাদের এই লোক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমি ফরিয়াদ নিয়ে যাওয়ার পর তার চোখে আমি এমন দৃষ্টি দেখেছি যা সাধারণত কারো মধ্যে দেখা যায় না। আমার ভয় ছিল মুহাম্মদ হয়তো বলবে, ইকরামার স্ত্রীকে জামানত হিসেবে আটকে রাখো। স্ত্রীর মায়ায় হয়তো ইকরামা ফিরে আসবে, অন্যথায় একদিন তাকেই কতল করা হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এক অসহায় নারী মনে করে অত্যন্ত সম্মানজনক আচরণ করেন। আমি নিবেদন করি, আমার সন্তানদের ইয়াতীম করবেন না। আমার স্বামীর অন্যায় আচরণের শাস্তি আমাকে এবং আমার সন্তানদের দিবেন না। জবাবে তিনি বলেন, আমি ইকরামাকে ক্ষমা করে দিলাম। আমি আনন্দের আতিশয্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত মোবারকে চুমু খাই। আমি বলতে পারি না কোন সে অদৃশ্য শক্তি ছিল যা আমাকে একথা বলায় যে আমি অন্তঃকরণ থেকে স্বীকার করছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি ওই আল্লাহকে এক বলে স্বীকৃতি দিলাম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাত দান করেছেন। ইকরামার বন্ধু জিজ্ঞেস করে, আর তুমি মুসলমান হয়ে গেলে? ইকরামার স্ত্রী বলে, হ্যাঁ, আমি তখনই মুসলমান হয়ে যাই। আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তাকে ফিরিয়ে আনব। ইকরামার বন্ধু বলে, আমি অবশ্যই বন্ধুর হক আদায় করব। চলো, আমি তোমার সাথে ইয়েমেনে যাচ্ছি। অনেক দিন পর ইকরামা
স্ত্রীর সাথে পবিত্র মক্কায় প্রবেশ করে। নিজের বাড়িতে যাওয়ার আগে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়। বিগত দিনের যাবতীয় অপরাধের নিঃশর্ত ক্ষমা চেয়ে ইসলাম কবুল করে। ঠিক ওই দিন সফওয়ান এসে হাজির হয়। সে পালিয়ে জেদ্দা পাড়ি জমিয়েছিল। তার এক বন্ধু তার কাছে যায় এবং বুঝায় যে সে একজন বিখ্যাত সেনাপতি। তার মর্যাদা সম্পর্কে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত। তাকে আরও জানানো হয় যে কুরাইশদের অবস্থান এখন আগের মতো নেই, পরিস্থিতি পাল্টে গেছে। সফওয়ান যুদ্ধপ্রিয় হলেও খুবই বিচক্ষণ ছিল। সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে বন্ধুর সাথে মক্কায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে ইসলাম কবুল করে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হিন্দা ইসলাম কবুল করবে এ কল্পনা কারো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হত্যার হুকুম বলবৎ রেখেছিলেন। সে পলাতক ছিল। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগেই ইসলাম কবুল করেছিলেন। হিন্দা পলাতক থাকা অবস্থাতেই জানতে পারে যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এরপর সে জনসমক্ষে উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেলে নিশ্চিত কতল করে ফেলবেন একথা জেনেও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গিয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও মাফ করে দেন। অতঃপর সে ইসলাম কবুল করে। সুবহানাল্লাহ। মক্কার আশেপাশে এবং দূরে কাছে কিছু গোত্রের বসবাস ছিল। তাদের অনেকেই ছিল মূর্তি পূজক আর অনেকেই ছিল নাস্তিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সত্য ধর্মের স্বীকৃতি দিতে আহ্বান জানান। সৈন্যরা এ সমস্ত আহ্বান বয়ে নিয়ে যায়, কিন্তু তাদেরকে কোনো প্রকার হামলা না করা এবং যুদ্ধ বিগ্রহ এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়। মক্কার দক্ষিণে ছিল তিহামা অঞ্চল। এখানকার বাসিন্দারা অধিকাংশই ছিল দুর্ধর্ষ। তারা একত্রে বসবাস না করে বিক্ষিপ্তভাবে বাসস্থান গড়ে তুলেছিল। তাদের ব্যাপারে এই আশঙ্কা ছিল যে তা হয়তো মোকাবিলা করতে আসবে। এ কারণে সে ঝুঁকিপূর্ণ এলাকায় একটি বাহিনী প্রেরণ করা হয়। তার কমান্ডার নিযুক্ত করা হয় মহাবীর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সৈন্যরা সকলেই ছিল অশ্বারোহী। মক্কা থেকে প্রায় 50 মাইল দূরে ইয়ালালাম পাহাড় পর্যন্ত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী প্রস্তুত। রওনা হয়ে যায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী। 50 মাইল দূরে ছিল তাদের গন্তব্য, কিন্তু 50 মাইল যেতে না যেতেই আরেকটি দুর্ধর্ষ গোত্র বনু জাজিমা তাদের গতিরোধ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে যুদ্ধের জন্য বিন্যস্ত করেন। বনু জাজিমা পুরো যোদ্ধার বেশে ময়দানে নেমে আসে। আমরা যুদ্ধ করতে আসিনি, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, ইসলাম গ্রহণের দাওয়াত দিতে এসেছি আমরা। ইতিপূর্বেই আমরা ইসলাম গ্রহণ করেছি। বনু জাজিমার পক্ষ থেকে জবাব দেওয়া হয়, আমরা নামাজও পড়ি। আমরা প্রতারণার ফাঁদে পা দিতে আসিনি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে বলেন, বাস্তবেই তোমরা মুসলমান হয়ে থাকলে হাতিয়ার ফেলে দাও। বনু জাজিমা সাবধান। বনু জাজিমার পক্ষ থেকে কার গর্জন শোনা যায় তাকে আমি চিনি। সে মক্কার ওলীদের পুত্র খালিদ। তার উপর আস্থা রাখা যায় না। হাতিয়ার সমর্পণ করলে সে আমাদের কতল করবে, অস্ত্র সমর্পণ করবে না। আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরফ থেকে যুদ্ধ না করার নির্দেশ না থাকলে দেখতাম তোমরা অস্ত্র সমর্পণ করো কিনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বন্ধু হয়ে এসেছি, আল্লাহর দ্বীন জোর করে চাপিয়ে দিতে আসিনি। আমাদের বন্ধু মনে করো এবং আমাদের সাথে এসে হাত মিলাও। কুরাইশদের সংবাদ কি? বনু জাজিমার তরফ থেকে জানতে চাওয়া হয়। মক্কা গিয়ে দেখবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ান, ইকরামা এবং সফওয়ান ইসলাম গ্রহণ করেছেন। বনু জাজিমা হাতিয়ার সমর্পণ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্ব থেকে নেমে আসেন এবং বনু জাজিমার সর্দারের সাথে আলিঙ্গন করেন। গোত্রের সবাই ইসলামের ছায়াতলে চলে আসে। মুসলমানদের জন্য মক্কা কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়। দৃষ্টান্ত অনেকটা ওই সূর্যের ন্যায়, যার কিরণ
দূর দিগন্তব্যাপী বিকশিত হতে থাকে। তবে পার্থক্য হলো সূর্যের বিপক্ষে কেউ অবস্থান নেয় না, কিন্তু ইসলামের উত্থানের বিরুদ্ধে শত্রুরা সংগঠিত ও ঐক্যবদ্ধ হচ্ছিল।